অনুপ্রেরণীয় ও শিক্ষণীয় একটি গল্প। একবার একটি ৮ বছরের ছেলে টম পার্কে খেলছিল, গাছে উঠছিল এবং চারপাশে ঝুলছিল। খেলতে খেলতে সে ৩০ ফিট উঁচু একটি গাছের উপরে উঠে তার একটি ডালে ঝুলে ধুলছিল। ছেলেটি মজা করছিল এবং বুঝতে পারেনি যে শাখাটি ভেঙে যেতে পারে। তার চাচাতো ভাই জিম, যে তার চেয়ে মাত্র ২ বছরের বড় ছিল, একই গাছে খেলছিল। সে একই গাছের ডালে মাত্র ১০ ফিট নিচে ঝুলছিল। টমের বাবা এবং জিমের মা লক্ষ্য করলেন যে বাচ্চারা গাছের বেশ উপর উঠে গেছে এবং তারা পড়ে যেতে পারে। বাচ্চাদের ফিরিয়ে আনার আগেই হঠাৎ দমকা হাওয়া গাছের উপর এসে পড়ল এবং গাছ দুলতে শুরু করলো। টম তার বাবার কণ্ঠস্বর শুনতে পেল, টম, শক্ত করে ধরে রাখো। অন্যদিকে জিমের মা বললেন, জিম, পড়ো না। ঠিক সেই মুহূর্তে তারা দেখতে পেল যে জিম সেই গাছ থেকে পড়ে গেছে এবং সামান্য আঘাত পেয়েছে। টম বাঁচার জন্য গাছটিকে আঁকড়ে ধরে রেখেছে। বাড়িতে আসার পর জিমের মা টমের বাবাকে জিজ্ঞাসা করলো, টম এবং জিম দুজনেই একই গাছে ঝুলছিল, কিন্তু তবুও জিম সেই গাছ থেকে পড়ে গেল, কিন্তু টম পড়েনি কেন? টমের বাবা তাকে ব্যাখ্যা করলেন, যখন দমকা হাওয়া আসে আপনি চিৎকার করে জিমকে বললেন জিম পড়ো না, এবং সেই কারণেই সে পড়ে গিয়েছিল। তিনি ব্যাখ্যা করলেন, আপনি যখন পড়ো না এই নেতিবাচক শব্দ ব্যবহার করলেন, তখন জিমের মনের মধ্যে নেতিবাচক চিন্তা তৈরি করে মস্তিষ্ককে নির্দেশনা দিতে খুব অসুবিধা হয়। জিমকে না পড়ার আদেশ করার জন্য জিমের মনকে প্রথমে পতনের চিন্তা তৈরি করতে হয়েছিল এবং তারপরেই মস্তিষ্ককে পড়ে না যাওয়ার জন্য বলার চেষ্টা করতে হয়েছিল। কিন্তু টমকে আমি যখন শক্তভাবে ধরে রাখতে বললাম, যা ইতিবাচক, তখন টমের মন একটি তাৎক্ষণিক চিত্র আগে ধরে রাখা এবং মস্তিষ্ককে নির্দেশ দিয়ে শক্তভাবে ঝুলে থাকা। জিমের মা এখন পার্থক্য বুঝতে পারলেন। গল্পের নৈতিক: ইতিবাচক শব্দের ব্যবহার সাধারণত নেতিবাচক শব্দের চেয়ে ভালো ফলাফল নিয়ে আসে, তাই সবসময় ইতিবাচক শব্দ, ইতিবাচক চিন্তা করা উচিত।